নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গল লিটারেট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। খারাপ চিন্তা করলেই খারাপ জিনিস আসবে। এমন একটা টাইম পিরিয়ড চলছে, আপনি নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ আসবে। আপনাকে একটা ছোট্ট রেমেডি আমি প্রত্যেকজনকে বলেছি, যারা এই সময় খুব দুঃখী হয়ে আছেন, খুব স্যাড হয়ে আছেন, মন খারাপ, আমি আপনাদেরকে বলবো একটু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করুন। মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা মানে আপনি যদি দুঃখে থাকেন, দুঃখের গান শোনেন, তাহলে আপনি দুঃখী হবেন। আপনি যদি একটু ভালো কিছু গান শোনেন, তাহলে দেখবেন ভালো জিনিসটা নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। যে খারাপটা হয়ে আছে সেই খারাপটা কিন্তু চলে যাবে। ভীষণভাবে ইউনিভার্স কাজ করে, এই জিনিসটা মানুষের বুঝতে পারে না। যদি ধরুন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ আছে, সুখ দুঃখ ছাড়া কিন্তু মানুষের জীবন না। তো যদি খারাপ কিছু আসে সেটাকেও আপনাকে মেনে নিতে হবে, বা সেই টাইম পিরিয়ডটা পার হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তো সব কিছু শেষ হয়ে যায় না, খারাপ আসা মানেই যে সব কিছু শেষ হয়ে যাবে এরকম না। মনে জোর রাখবেন এবং পরিস্থিতিটাকে একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন, দেখবেন আপনার লাইফ থেকে চলে গেছে। এবং আপনি যদি একই প্যাটার্নে থাকেন, খারাপ হচ্ছে খারাপ হচ্ছে খারাপ হচ্ছে, সেই খারাপটাই কিন্তু আপনার সঙ্গে হতে থাকবে। কারণ আপনার মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাট্রাক্ট করছে, অবচেতন মন মানে আপনার অজান্তেই খারাপগুলোকে আপনার দিকে নিয়ে আসছে। তাহলে আপনি একটা জিনিস ভাবুন, যে আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে আপনি পজিটিভ থাকবেন। আর রইল খারাপ ভালো, সেগুলো তো মেসেজ দেওয়াই হচ্ছে, সেখান থেকে আপনি সতর্ক হয়ে যাবেন। আর যদি অলরেডি যারা খারাপে পড়ে আছেন, যারা খারাপ হয়ে গেছে, আমি বলছি সবার কাছে ফেল হয়ে গেছেন, আপনারা একবার ট্রাই করতে পারেন। হ্যাঁ, তখনই ট্রাই করবেন বিশ্বাসের সঙ্গে। কারণ যে সমস্ত মানুষ দু নৌকায় পা দিয়ে চলে, তাদের কাজ হয় না। কারণ ধরুন আপনি একটা ডাক্তারের ওষুধ খাচ্ছেন, আবার একটা ডাক্তারের ওষুধ নিয়ে চলে এলেন, দুটো কি হবে, ককটেল হয়ে যাবে। তো দুটো কখনোই আপনার জন্য কাজ করবে না, উল্টে আপনার রিয়াকশান হবে। তো সেই জায়গাতে যেটা করবেন, একটা করবেন। আমি যাদেরকে কাজ করি তাদের বলে দিই, অন্য কারো জিনিস ব্যবহার করার দরকার নেই, আমি যেটা দিয়েছি সেটা কাজ করুন, কারণ আমার দায়িত্ব থাকবে। এখনও পর্যন্ত যারা করেছে, যারা আমাকে মেসেজ দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এরকম ভালো মেসেজ আমাকে দিয়েছেন। আর একটা বিষয়, আমার কাছে কাজ করতে করতে যদি অন্য জায়গায় আপনি কাজ করেন, সেটা আমি এখানে বসে দেখে নিতে পারবো, সেই মানে ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে। তো যাই হোক, চলুন আজকে ভিডিও স্টার্ট করার আগে আপনাদের প্রত্যেকের অরা আমি ক্লিনস করব প্রত্যেক দিনের জন্য, মানে প্রত্যেক দিনের মতো। আর থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আর লাভ ইউ অল আপনাদের জন্য। কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। মানে আমি বলছি না, যখন ফোনগুলো রিসিভ করি, আপনাদের মেসেজগুলো দেখি, সত্যি খুব ভালো লাগে। এবং শুধু লাভ রিয়াক্ট না, ওটা আমি মন থেকে দিই, ঠিক আছে, যাতে মা কালীর আশীর্বাদ আপনাদের দিকে যায়, আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো যাতে দূরে সরে যায়। তো যাই হোক, প্রথম হয়তো আপনি শুরু করবেন, একবারে হয়তো ভালোটা দেখতে পাবেন না, আস্তে আস্তে দেখবেন। আর মা কালীর নাম জপ কেউ ছাড়বেন না, কিছুক্ষণের জন্য হলেও, বলতে হবে না আপনাকে, আপনি করছেন, মনে মনে করুন। আমি একটা জিনিস জানি, ভগবান আলাদা নয়। আমরা জাত পাত এই সমস্তগুলোকে আমরা আলাদা করেছি। তো যে যার জায়গায় আপনি ডাকতে থাকবেন, ওনার আশীর্বাদ আপনি পাবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের অরা ক্লিনস করব। হে মা কালী, হে মহাকাল, হে মা দুর্গা, হে দশমহাবিদ্যা, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূর করে দাও। জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ। আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে, খারাপ যে সমস্ত জিনিস আমাদের মানে ভিউয়ার্সদের খারাপ করার চেষ্টা করছে, সমস্ত ব্যাকফায়ার হচ্ছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। প্রত্যেকের খারাপ জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে প্রত্যেকের অরা থেকে। সমস্ত ভিউয়ার্সদের অরা ক্লিনস হচ্ছে, ক্লিনস ক্লিন ক্লিনস, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। একটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা, যদি দেখেন আপনারা নেগেটিভ হয়ে যাচ্ছেন, খারাপ হচ্ছে আপনাদের সঙ্গে, তাহলে বলবো, যদি কোনো মানুষের সঙ্গে কথা বলার পর আপনার ড্রেন ফিল হয়, আপনি কট কাটিং করুন। কিছু এত নেগেটিভ মানুষ আছে যাদের সঙ্গে কথা বলার পর আপনার মানসিকতা ড্রেন হয়ে যাবে। তো কট কাটিং করতে থাকুন, ঠিক আছে। এনার্জেটিকভাবে কট কাটিং করুন, মোমবাতি কট কাটিং করুন। আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে আপনি দেখবেন দেওয়া আছে কট কাটিংয়ের ভিডিও, সেখান থেকে দেখে আপনারা করুন। আমার চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা একবার ট্রাই করবেন, একবার দেখে নেবেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আজকে জাস্ট যাদের জন্য ডাউনলোড আসছে, তাদের
মানে কিছু স্পেশাল মানুষের জন্য ডাউনলোড আসছে। আপনারা যদি এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা মানে যে ব্যক্তি বন্ধু মানে সবাইকে বলবো না, স্পেসিফিক মেসেজ, আর হ্যাঁ আমার টাইমলেস রিডিং যার সঙ্গে ম্যাচ করবে সে নেবেন, অন্যজন নেবেন না। যেমন একজন সেদিনকে দেখলাম মেসেজে আছে যে আমাকে সবাই ঠকিয়েছে। আমি কিন্তু বলেছি যারা ঠকিয়েছে, এই ভিডিওতে পজিটিভও মানুষ আছে, নেগেটিভও মানুষ আছে, যাদের দ্বারা ভুল হয়ে গেছে, যাদের দ্বারা হয়নি। তো আপনি যদি কাউকে না ঠকান, কেউ যদি আপনাকে ঠকিয়েছে সেটা তো সেখানে বলা হয়নি, আর সেটা নিয়ে মাথা খারাপ করেও লাভ নেই। তো যাদের জন্য মেসেজটা আসছে তারাই নেবেন, ঠিক আছে? বাকিটা আরও কিছু মেসেজ থাকে সেখান থেকে সেটা নেবেন। ডাউনলোডটা কিন্তু স্পেশাল কিছু মানুষের জন্য থাকে। তো আজকে যে বন্ধুর জন্য মেসেজটা আসছে সেটা হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে 7777777 এটা বারবার দেখতে থাকেন, আপনার জন্য যে মেসেজটা আসছে, আপনি যে দেখেছেন বা দেখছেন, রিপিটেড নাম্বার দেখছেন, ঠিক আছে? তো আজকে চ্যানেলিং হচ্ছে যারা 7777777 বা 4টে 7 আপনারা দেখেছেন, 47 দেখছেন, বারবার একবার দুবার না বারবার দেখছেন, তাদের জন্য মেসেজ অ্যাঞ্জেল অ্যানসেস্টার দিচ্ছে যে আপনি যে রাস্তাটায় হাঁটছেন এই মুহূর্তে, সেই রাস্তাটা একদম পারফেক্ট। আপনি ঠিক রাস্তায় হাঁটছেন, ঠিক পথে হাঁটছেন, এবং সৎ হোক মানে সৎ পথেই হাঁটবেন, একটু দেরি হোক কোনো অসুবিধা নেই, আপনি রাইট প্যাথে হাঁটছেন, ধীরে ধীরে পজিটিভ হবে। তাই আপনাদের যারা এইটা দেখছেন তাদের জন্য এই মেসেজটা আছে। আরেকটা মেসেজ তাদের জন্য দেওয়া হচ্ছে যে আপনি একটু মেডিটেশন করুন, একটু ধ্যান করুন, একটু পজ নিন। কোনো সিদ্ধান্ত নেবার হলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নেবেন না। আরেকটা মেসেজ আসছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো জ্ঞান থাকে, মানে আপনি কোনো কিছু কাজ জানেন এবং সেটাকে আপনি চেপে রেখেছেন যে কোনো কারণবশত, ফ্যামিলির চাপে হতে পারে বা আদার কোনো মানে মানুষের জন্য, বা আপনি এমন একটা সিচুয়েশানে আছেন যেখানে আপনার মন চাইছে সেই জিনিসগুলো করতে, কিন্তু আপনি করতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে আপনি জোর করে হলেও নিজের জন্য করুন, একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, একটা জায়গা তৈরি করুন যেখানে আপনি সেগুলো শেয়ার করতে পারবেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি কোনো কাজ জানেন, যে কোনো কাজ হোক, গান, নাচ, কবিতা, আবৃত্তি, যা কিছু, ঠিক আছে, সেলাই, আপনি যা পারেন, আপনি ভালো রান্না করতে পারেন, তো সেটা আপনি ভিডিও করে ছাড়ুন। কারণ এখন অনলাইনের সমস্ত কাজ হচ্ছে, আপনি ভিডিও করে ছাড়ুন। আপনি ভিডিও করুন, হোয়াটসঅ্যাপে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, শুধুমাত্র ছবি পোস্টের জন্য নয়, আপনি সেগুলো করে দিন। যারা বসে আছেন, যারা 77 দেখছেন এবং কোনো কাজ করছেন না, তাদের জন্য হচ্ছে আপনার কাছে যে কোনো ট্যালেন্ট আছে সেটা আপনি শেয়ার করুন। তো আপনি যখনই সেই ট্যালেন্টটা শেয়ার করবেন তখনই আপনি দেখবেন আপনার মধ্যে থেকে আরও কিছু বেরোচ্ছে, আরও ভালো কিছু আপনার দিকে আসছে। তো আপনাদের জন্য এই মেসেজটা থাকছে, অবশ্যই এটা করবেন। আচ্ছা, আজকে আমি আপনাদের জন্য মা কালীর ব্লেসিং নেব এবং নতুন ডেক আপনাদের জন্য মানে এনেছি শিব শক্তির যে ঊর্জা, শিব শক্তির ঊর্জা। আজকে আপনাদের জন্য মা কালী, যারা যারা জয়মা কালী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য মেসেজ আজকে নেব যে কি আশীর্বাদ আসছে আর কোন দেবীকে আপনি প্রসন্ন করতে পারলে বা ডাকলে আপনাকে দেয়া হবে সেটা। তো যাই হোক, ফার্স্ট আজকে আমরা এই মেসেজটা নেব, গাইডেন্স নেব, মায়ের আশীর্বাদটা। সেকেন্ড হচ্ছে আজকে আমি দেখব যে 2024 শেষ হতে আর কিছু দিন বাকি আছে। তো এই সময়তে আমার যে সমস্ত ভিউয়ার্স আছে, পজিটিভ ভিউয়ার্স, যারা সত্যি ধাক্কা পেয়েছে, মন গড়া ধাক্কা নয় কিন্তু, অনেকে মন গড়া ধাক্কা, নিজে অন্যায় করে অন্যর দিকে আঙুল তুলে দিয়ে বলবে যে ও আমার ক্ষতি করেছে, মন গড়া।
ঠিক আছে, মন গড়ানো, যাদের সত্যি যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের জন্য কি সুবিচার আছে দেখবো, তাদের হেটার্স তাদের শত্রুর কি পরিণতি হবে আজকে দেখবো যে কি আছে। তার আগে আমি দেখবো যে আমার সমস্ত জন্মাকারী ট্যারট পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য মা কি ব্লেসিং আনছে, কি আশীর্বাদ আপনাদেরকে দিচ্ছে। তো চলুন আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, হে মা কালী, হে শিব শক্তি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আপনি আজকে গাইডেন্স দিন, কি মেসেজ আছে। থ্যাংক ইউ। জয় মা কালী। জয় মা। আমি আজকে এখান থেকে নেব মেসেজ, ঠিক আছে, আপনাদের সামনেই নেব। ওকে, 7 মেসেজ দেব, যার সঙ্গে যেটা আসবে সে সেটা নেবেন, এবং যার মাকে যে রূপে আপনি ডাকেন তারা বুঝতে পারবেন। তো ফার্স্ট কার্ড, ওকে, ভৈরব দ্বার, ঠিক আছে, যারা কাল ভৈরবের ভক্ত তাদের জন্য মেসেজ, ভৈরব দ্বার। কার্ডটা দেখে নিন। ব্লেসিং অফ ইয়োর সাইন বিগেন ডিস্ট্রয়, অ্যাকসেপ্ট চেঞ্জ অ্যান্ড বি পারগেড। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে ডিস্ট্রয়, কোনো জিনিস যদি ধ্বংস হয় তবে নতুন জিনিস তৈরি হয়। এখানে আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যারা মহাকালের ভক্ত, আমিও, আমার জন্য ব্লেসিং এটা, ঠিক আছে, আমার জন্য, আমি যেহেতু নতুন কার্ড সেহেতু আমিও অ্যাকসেপ্ট করছি। তো মহাকালের ভক্ত যারা আছেন তাদের জন্য মেসেজ হচ্ছে যে এতদিন, এখানেই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, এতদিন আপনাদেরকে যারা মানে খারাপ করেছে, বা যে সময় যে পরিস্থিতি, বা আপনার কোনো কালচক্র ঘুরছিল আপনার ভিতরে, আপনার মধ্যে হচ্ছিল একই প্যাটার্ন একই প্যাটার্ন একই প্যাটার্নে আপনি ঘুরতে থাকছিলেন। তো আপনাকে বলা হচ্ছে যে ভৈরব সেই কালচক্রকে নষ্ট করছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কালচক্রকে একমাত্র থামানোর ক্ষমতা হচ্ছে ভৈরবের আছে, মহাকাল ভৈরব। তো এখানে আপনার সেই কালচক্রকে কিন্তু নষ্ট করছে ভোলেনাথ বা মহাকাল। তো এখানে যারা ভোলেনাথের ভক্ত আছেন, যারা মহাকালের ভক্ত আছেন, তাদের জন্য মেসেজ থাকছে যে আপনারা ভয় পাবেন না, এবার আপনাদের জন্য লড়াই করছে, বা এবার আপনাদের জন্য কিন্তু সেই খারাপ জিনিসগুলোকে, নেগেটিভ জিনিসগুলোকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হবে। এখানে আর একটা ডিপলি মেসেজ দেওয়া হচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমেশন, পরিবর্তন অ্যাকসেপ্ট করুন। যে সমস্ত বন্ধুরা পরিবর্তন অ্যাকসেপ্ট করতে পারছেন না তাদের জন্য মেসেজ, মা কালীর কাজই হচ্ছে ট্রান্সফরমেশন, পরিবর্তন করা। মা কালীকে ভয় পাওয়ার কারণই হচ্ছে মানুষ পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারে না। যে ব্যক্তিটা আপনাকে বসে ক্ষত করছে, যে সম্পর্কগুলো আপনাকে বসে ক্ষত করছে, যে মানুষগুলো আপনাকে মানে আপনার মনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আপনার প্রত্যেকটা জিনিসকে ডিস্ট্রয় করছে, সেই মানুষগুলোকে যদি আপনার লাইফ থেকে কাট অফ না করা হয়, বা আপনি এমন কিছু অ্যাডিকশানের সঙ্গে আছেন, এমন কিছু জিনিসের প্রতি আপনার নেশাগ্রস্ত হয়ে গেছেন, জানেন সেটা আপনার জন্য খারাপ, তবুও আপনি সেটা করছেন, তো সেই জিনিসকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু ভগবান আসছে। আপনারা যারা মহাকাল, যারা ভোলেনাথের ভক্ত, তাদের জীবন থেকে খারাপগুলোকে বের করে দেওয়া হবে। যে আপনারা নিজেরা পরিবর্তন করতে পারছিলেন না কোথাও, কিন্তু ভগবান এসে আপনাদের সেই জায়গাটাকে পরিবর্তন করবে। তো ভোলেনাথের ফার্স্ট মেসেজ হচ্ছে ভৈরব, আই অ্যাকসেপ্ট, ঠিক আছে। আমিও বলবো যাদের জীবনে খারাপ চলছে তাদের জীবন থেকে খারাপগুলো বেরিয়ে যায়, আপনারাও অ্যাকসেপ্ট করুন। আর কোথাও না কোথাও আপনাদেরও অ্যাকসেপ্ট করা দরকার আছে, তার কারণ হচ্ছে আপনারা যদি অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে কিন্তু কোনোদিন পরিবর্তন দেখতে পাবেন না। শুধু ভগবানকে আঙুল তুলে দোষারোপ করলে হবে না, যে খারাপ জিনিসগুলো চোখের সামনে দেখা হচ্ছে তার জন্য প্রতিবাদ করুন, তার জন্য বলুন, সেগুলোকে নিজের জীবন থেকে কাট অফ করুন। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা যারা মহাকালের ভক্ত তারা কেউ ভয় পাবেন না।
আমাকে দাঁড় করানো থামানোর জন্য অনেক কিছু হয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। কারণ দেখুন, একটা পরিষ্কার কথা, মৃত্যু এমন একটা জিনিস আজ নয় কাল আসবে। আর যারা সত্যের পথে থাকে, যারা সত্যি কথা বলে, সত্যি কাজ করে, বিশেষ করে স্পিরিচুয়াল জগতে যারা আছে, তারাও বুঝতে পারবেন আপনাকে দমানোর জন্য কত কি চলবে। তো ভয় পেলে চলবে না, মহাকাল আছে। আমরা যদি ওনার ওয়ার্কার হয়ে কাজ করি, তাহলে আমাদের তো বস আমাদের কাজ করবেই না, আমাদের প্রোটেকশন দেবে না। তো যারা ভক্ত আছেন তাদের জন্য মেসেজ। এবার আর কার্ড নেব। ওকে, সেকেন্ড কার্ড হচ্ছে দক্ষিণা কালী, ব্লেসিং অফ লং লাইফ। দেখুন, এরপরে আমি মৃত্যুর কথা বলেছি, মা বেরিয়ে এসে বলে দিচ্ছি ব্লেসিং অফ লং লাইফ, মানে অনেক দিনের জন্য বেঁচে থাকার আশীর্বাদ আপনাকে দেয়া হচ্ছে। মা দক্ষিণা কালী, মানে আমরা দক্ষিণা কালী যে পুজো করি, সেই দক্ষিণা কালী, মা দক্ষিণেশ্বরকেও আমরা বলতে পারি দক্ষিণা কালী, ঠিক আছে। তো আপনারা যারা দক্ষিণা কালীর ভক্ত আছেন তাদের জন্য ব্লেসিংস আছে। মৃত্যু ভয় আপনাকে কেউ দেখালে বা কোনো কিছুর জন্য ভয় পাচ্ছেন, এই সময় হয়তো আপনার কোনো অপারেশন হবে বা আপনি কোনো অসুস্থ, তার জন্য ভয় পেয়ে কিচ্ছু নেই, আপনার কিছু হবে না, ঠিক আছে। আর যারা লং লাইফের ব্লেসিং চাইছেন, তারা দক্ষিণা কালীর পুজো করুন। আচ্ছা, আর একটা কথা বলি, যারা 7 দেখেছেন তাদের জন্য মেসেজটা আছে। আপনাদের একটা মেসেজ আছে, 7 হচ্ছে কেতুর নাম্বার। আপনারা জলের সঙ্গে যুক্ত হবেন, জল বেশি করে খাবেন। থার্ড কার্ড, ওকে, আচ্ছা, তার থার্ড কার্ড হচ্ছে শিবলিঙ্গা, লাইফ ইজ ইয়োর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। ওকে, আপনাকে বলেছে লাইফ ইজ ইয়োর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। তো জীবন হচ্ছে আপনার শিক্ষক, অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, জীবনে যদি মানে ব্লেসিং আসছে আপনাদের জন্য, এটা এক প্রকারের ব্লেসিং। আপনারা যদি এখনো পর্যন্ত আপনার যে বয়সে, যে এজেই আপনি থাকুন না কেন, আপনার যতটাই বয়স হোক না কেন, আপনার বয়সে যদি আপনি সেই অভিজ্ঞতা, মানে যেটা আপনার পাস থেকে হয়ে হয়ে এসেছে, ছোট থেকে বড় হয়েছেন, যে এজে এসছেন, তো আপনার জীবনের যে পিছন দিকে যে জায়গাটা আছে, যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা কিন্তু আপনাকে এখন বেটার জায়গায় যাওয়ার জন্য শিক্ষা দিচ্ছে। অর্থাৎ কেউ যদি, কোনো ব্যক্তি যদি একই প্যাটার্নে পড়েছিলেন, যে 5 বছর আগে যেখানে ছিলেন এখনো পর্যন্ত সেই জায়গাটাতেই আছে, তো আপনাকে বলা হচ্ছে এই যে 5 বছর আপনি কাটিয়ে এসেছেন কোনো চাকরিতে, কোনো জায়গায়, বা কোনো জীবনে, বা আপনার কোনো লাইফ পার্টনার বলুন, যেখানেই হোক, তো আপনি এই যে কাটিয়ে এসেছেন, এই কাটিয়ে আসার যে এক্সপিরিয়েন্সটা আছে, এখন যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয়, তাহলে একবার ভেবে দেখুন যে তখন আপনার সঙ্গে কি হয়েছিল, ঠিক আছে। তখন আপনার সঙ্গে কারণ মানে যে জিনিসগুলো ঘটেছিল সেটা কি এখনও ঘটছে? যদি ঘটে, তাহলে এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনাদের কালসর্প দোষ আছে ছকেতে, হয়তো আপনারা জানেন না, আপনার বাচ্চাতে কালসর্প দোষ আছে, একই জিনিস প্যাটার্ন ঘুরছে। তো কালসর্প দোষ যদি থাকে, তাহলে আপনাকে কালসর্প দোষ অবশ্যই কাটাতে হবে। আর বন্ধুরা, কালসর্প দোষ কাটানো হয় জুন মাসেতে, বছরের একটা সময়তে হয়। কিন্তু যদি রেকির মাধ্যমে আপনারা কালসর্প দোষ কাটাতে চান, যে সমস্ত বন্ধুরা একই প্যাটার্নে ঘুরে যাচ্ছেন, 5 বছর আগেও যে জায়গায় ছিলেন, 5 বছর পরও সেই জায়গায় আছেন, বা একই লাইফস্টাইল, একই জীবন চলছে, তো কালসর্প দোষ আছে, তার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, কারণ আমি কালসর্প দোষ কাটাই। কারণ এখনো পর্যন্ত যতজনের কাটিয়েছি তাদের জীবনে কিন্তু পজিটিভ আছে। তো আজকে কোনো দিদিভাই আমাকে এটা মানে তার এক্সপিরিয়েন্সটা জানিয়েছে, যে এটা কাটানোর পর কি হয়েছে, এবং তার লাইফে কত বড় বড় জিনিসগুলো আটকেছিল, যেটা কিন্তু কিওর হয়ে গেছে। তো আপনাদেরকে মেসেজ দেব যে কালসর্প দোষ থাকলে অবশ্যই আপনারা কাটিয়ে নেবেন।
আচ্ছা, এটা গেল। আচ্ছা, কালসর্প দোষ শুধুমাত্র যজ্ঞ করে কাটানো হয় না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। যদি কেউ বলে যজ্ঞ করে কাটানো হয় কালসর্প দোষ, তাহলে কিন্তু কোথাও একটু গণ্ডগোল আছে। যজ্ঞের কিছুদিন পরে দেখবেন যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নই আছে। একমাত্র রেকির কিছু জিনিস আছে, সেটার মাধ্যমে কালসর্প দোষ কাটানো যায়। কিছু জিনিস দেওয়া হয় পুজো পাঠ করে, সেটার মাধ্যমে, এবং 100% এটা কাটবেই। তো যাই হোক, যে আজকের এক্সপিরিয়েন্স হচ্ছে যে দাদা 8 বছরে প্রমোশন পায়নি, সে কিন্তু প্রমোশন পেয়েছে। তো আজকে যে দিদিভাই বলেছে, সেও হয়তো আমার ভিডিও দেখবে, মানে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য, আর অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর মা কালীর আশীর্বাদ সর্বদা তোমার ফ্যামিলির ওপরে থাকুক। তো তাদের জন্য এই মেসেজটা আসছে, ব্লেসিং এটা। যদি আপনারা জানতেন না যে কেন আটকাচ্ছেন, সেটা আজকে আপনাদেরকে বলে দেওয়া হলো। আচ্ছা, আর একটা কার্ড নেব। ওকে, সুরেশ্বর, your pair are being ahead with affirmationally। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে, আপনি যদি কোনো ভগবানের কাছে প্রার্থনা করে থাকেন, যে মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে আপনার জন্য আশীর্বাদ এটা, যে আপনি যদি ভগবানের কাছে কিছু প্রার্থনা করেন, কোনো জিনিস চাইছেন, ভগবান সেটা শুনেছে, আপনার সেটা পূরণও হবে, কিন্তু আপনাকে সেটা অ্যাফার্মেশনের সঙ্গে বলতে হবে। অ্যাফার্মেশনের মতো করে হয় লিখতে হবে আপনার প্রার্থনাটা, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এরকম হচ্ছে আপনার সঙ্গে, আপনি মনে চাইছেন যে আপনার কাজটা হোক, ঠিক আছে, কোথাও না কোথাও আপনি চাইছেন যে আপনার কাজটা হোক, কিন্তু আবার কোথাও না কোথাও ভাবছেন যে এই কাজটা হলে আবার আমার এই গন্ডগোল হয়ে যাবে, মানে ঠিকঠাক ম্যানিফেস্ট করতে পারছেন না। আবার এটাও হতে পারে যে কোনো জিনিস চাইছেন, মনে মনে ভাবছেন না আমি এটা চাইছি, আকাশ ছোঁয়া কিছু চাইছি, এটা আমার জীবনে কি হতে পারে। তো ইউনিভার্সের উপর ট্রাস্ট আপনার থাকছে না। কিছু বন্ধুদের বলা হচ্ছে, যদি আপনি ভগবানের কিছু প্রার্থনা করেন, সেটা মন থেকে করুন, কারণ এখানে মন থেকে করুন। আর সেটা যদি ধরুন সেই মুহূর্তে আপনি মন থেকে করছেন, তারপরে কিন্তু আর মাথায় থাকছে না, তো আপনাকে অ্যাফার্মেশনের মতো বলা হচ্ছে। যেমন আপনি যদি বলেন যে আমি ক্ষমতা চাই, তাহলে আই এম পাওয়ারফুল অল টাইম বলুন, আই এম পাওয়ারফুল, যখনই মনে পড়বে তখনই বলুন, লিখুন আই এম পাওয়ারফুল। আপনি যদি টাকা চান, আই এম মানি ম্যাগনেট, মানি কামস টু মি এভরিডে এভরিওয়ে, এগুলো বলুন, ঠিক আছে। তো পজিটিভ। আপনার যদি ভালোবাসা চাই, তাহলে আপনি সেইভাবে অ্যাট্রাক্ট করুন, আই লাভ, যা যা নাম আছে বা যাকে চাইছেন আপনি, অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু আপনার আছে এই মুহূর্তে। তো আপনার প্রার্থনা শোনা হবে, কিন্তু সেটাকে যদি আপনি অ্যাফার্মেশনের মতো বলেন, তবেই কিন্তু সেটাকে শোনা হবে। নাহলে কিন্তু বন্ধুরা, আপনার জন্য মেসেজ আসছে যে কোথাও না কোথাও প্রার্থনাটা ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ আপনি করলেও সেটার প্রতি আপনার কোনো অ্যাকশান থাকছে না। আপনাকে কিন্তু সেই অ্যাকশানটা নিতে বলা হচ্ছে। অ্যাকশান কী নেবেন? হয় লিখুন, নাহলে বারবার অ্যাফার্মেশনের মতো বলুন। আচ্ছা, আর একটা কার্ড নেব, না 7টা নেব বলেছি, ঠিক আছে, চলুন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, ওকে, আদারবানা কালী, ওকে, ইয়োর লাইফ উইল বোমিং ম্যাজিক্যালি, ঠিক আছে, অথর্বনা কালী। অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যারা অলরেডি কালী মন্ত্র জপ করেছেন, যারা অলরেডি মায়ের ভক্ত, যারা অলরেডি মা দুর্গা বা মা জগদ্ধাত্রীকে পূজা করেছেন। এখানে দেখুন সিংহ আর মা দুর্গার আছে। তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে, হঠাৎ করে ম্যাজিক্যালি আপনার লাইফ বুমিং হবে, অর্থাৎ আপনার ম্যাজিক্যালিভাবে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার জীবনে হঠাৎ করে এত উন্নতি আসবে, আপনি ভাবতেই পারবেন না যে আপনার জীবনে মানে কিভাবে এগুলো হচ্ছে। তো আপনার লাইফ কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি গ্লো করবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে। চলুন 6 নম্বর কার্ড। ওকে, আচ্ছা, অর্ধনারীশ্বর, অর্ধনারীশ্বর। আচ্ছা, শিব অ্যান্ড পার্বতী, ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। তো শিব শক্তির ঊর্জা, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যারা পার্টনারকে নিয়ে বেশি মাথা খারাপ করছেন, পার্টনারকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করছেন,
তো তাদেরকে বলা হচ্ছে আপনাদের পুনরায় মিল হবে, রিইউনিয়ন দেখতে পাচ্ছি আমি, পুনরায় আপনাদের মিল হবে, আপনি হ্যাপি লাইফ বা একটা মিলন মানে মিলেতে যাবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে যে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার কিন্তু বা আপনার পার্টনার যে আছে তার সঙ্গে আপনার কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে, একটা হারমোনি, একটা মিল আমি দেখতে পাচ্ছি। মা আপনাদের অলরেডি ব্লেসিং দিচ্ছে। যারা কিন্তু মায়ের আরাধনা করছেন, তো মায়ের অবশ্যই মায়ের আরাধনাতে নিজেদেরকে নিয়ে যাবেন, ঠিক আছে, কারণ মায়ের আরাধনা করলে পজিটিভই হবে। তো এখানে হলো আর চলুন 3 4 5 6টা আর একটা নেব। ওকে 7 আচ্ছা কামাখ্যা কালী। ওকে কামাখ্যা কালী, ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার। তো যারা কামাখ্যা মা কালীকে, আপনারা যারা কামাখ্যা কালীকে মানেন, যারা আপনি বুঝতে পারছেন, ওই কামাখ্যা দেবীর যারা আরাধনা করেন, কামাখ্যা মন্ত্র যারা পাঠ করেন, তো একটা কিছু মানে মন্ত্র আছে, এখন ঠিক আমার মনে আসছে না। তো যাই হোক, কামাখ্যা কালীর ওম ক্লিম কামাখ্যায় নমঃ এরকম কিছু মন্ত্র আছে, যারা পাঠ করছেন তাদের জন্য মেসেজটা আসছে যে তারা যারা পাঠ করেছেন তাদেরকে বলা হচ্ছে আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তো কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে, কামাখ্যা কালীকে যদি আপনি ডাকেন তাহলে কিন্তু আপনার মানে যারা টুকটাক কালা জাদু করে আপনার ক্ষতি করা হচ্ছে সেটাও আপনাকে করতে পারবে না, মানে ভিতর থেকে কোনো ক্ষতি আপনার হবে না, এবং বাইরের কোনো মানে কেউ এসে আপনার উপরে অ্যাট্রাক্ট করবে বা খারাপ কিছু করবে সেটাও করতে পারবে না। তো আপনারা কিন্তু অবশ্যই কামাখ্যা কালীর মন্ত্র জপ করতে পারেন, ঠিক আছে। আপনারা অবশ্যই এটা জপ করবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এর একটা মন্ত্র আছে, কিছু বন্ধুর মনে হচ্ছে সেই মন্ত্রটা জানা দরকার, এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না। তো অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব, অন্য কোনো ভিডিও নিশ্চিত শেয়ার করব। তো ওম কামাখ্যে বরদে দেবী নীল পাহাড় বাসিনী তম জগৎ মাতা দেবী জনি মুদ্রা নমস্তুতে, ঠিক আছে, এই মন্ত্রটা মনে পড়ে গেছে। ওম কামাখ্যে বরদে দেবী নীল পাহাড় বাসিনী তম জগৎ মাতা দেবী জনি মুদ্রা নমস্তুতে। তো আপনারা যারা মা কামাখ্যাকে মানেন, এই মন্ত্রটা যদি আপনারা করেন তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু ভীষণ বেনিফিট দেবে এবং এনিমি থেকে প্রোটেকশন দেওয়া হবে আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আজকে মা আপনাদেরকে এই মেসেজগুলো দিচ্ছে, আপনাদের জন্য ব্লেসিং আছে, এগুলো আশীর্বাদ, এটা আপনাদের জন্য। ওহো আচ্ছা, বটম অফ দ্য লিখে হনুমানজি, ঠিক আছে, লাস্ট ছিল হনুমান, আচ্ছা বজরংবলী, ঠিক আছে, ব্লেসিং দিচ্ছে, দেখুন ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশান, ঠিক আছে, শক্তিশালী হওয়ার আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আপনি শক্তিশালী হবেন তার মেসেজ দেওয়া হচ্ছে, যে যারা বজরংবলীকে মানেন তাদের স্ট্রেংথ বাড়বে, শক্তি বাড়বে, ঠিক আছে বন্ধুরা। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, অ্যানিমাল স্পিরিট, শিয়ালের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, ফক্স ম্যাজিক বিগ্যান নাও, ফক্স ম্যাজিক বিগ্যান নাও, ফক্স ম্যাজিক বিগ্যান নাও। এই মেসেজটা যারা করবেন, কালীর বাহন শিয়াল আপনারা জানেন, ঠিক আছে, তো ফক্স ম্যাজিক বিগ্যান নাও, এটা যদি আপনারা করেন তাহলে জানবেন আপনাদের কিছু মনের ইচ্ছে পূরণ হবে, ঠিক আছে। আপনারা আপনার ইচ্ছেটাকে লিখে ফেলবেন, লিখে তার তলায় লিখে রাখবেন ফক্স ম্যাজিক বিগ্যান নাও, ঠিক আছে। এটা আপনি লিখতেও পারেন, বলতেও পারেন, সেটা আপনার জন্য আপনার এটা ফুলফিল করবে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা দেখব যে আপনার শত্রুর এই মুহূর্তে কি অবস্থা হতে পারে, ঠিক আছে। চলুন
হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যারা শত্রু আছে, 2024 বাকি আছে, হে ভোরবাবা, হে শনিদেব, আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার ভিউয়ার্সদের জন্য সুবিচার দিন, এবং যারা অন্যায় করেছে তাদের জন্য কি মেসেজ আসছে, তাদের পরিণতি কি হতে পারে বা কি হতে চলেছে সেটা একটু জানবো। থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়। ओम क्लीं कालिकाय नमः। 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 वन मोर प्लीज। ओम क्लीं कालिकाय नमः। थैंक यू, थैंक यू। আমার ভিউয়ার্সদের যে হেটার্স আছে, হে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আমাকে সাহায্য করুন, হে ইউনিভার্স সাহায্য করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইট মেসেজ, গিভ মি দ্য রাইট মেসেজ। ওকে, ওকে, অনেক মেসেজ গেছে। হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেক। তো চলুন, চলুন এখানে ফার্স্ট কার্ড এসছে 10 অফ পেন্টিকল, সেকেন্ড কার্ড হচ্ছে কিং অফ সোর্ড, থার্ড কিং অফ পেন্টিকল, 8 of cups, 3 of sword, 4 of wound, 8 of wound. ওকে, এই মুহূর্তে আপনার হেটার্সদের যে অবস্থা বা আপনার শত্রুর যে অবস্থা সেটা কি হচ্ছে দেখুন। প্রথমত আপনার শত্রু যারা করেছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে, সে বুদ্ধির দিকে স্ট্রং ছিল আপনার থেকে, ঠিক আছে, বুদ্ধির দিকে স্ট্রং মানে আপনার থেকে খুব ইন্টেলিজেন্সে পাওয়ারফুল জায়গায় বসে আছে সে মানুষের। আচ্ছা, সোড মানে হচ্ছে মাইন্ড, ঠিক আছে, সে মানুষের মনের সঙ্গে ছেলে খেলা করতে পারে, মানুষের মন ভাঙতে পারে, ঠিক আছে, মানে তার মানে কোনো মায়া দয়া নেই। আপনার যে শত্রু ছিল সে আপনার সঙ্গে যেটা করেছে, যে কোনো মায়া দয়া নেই সেই ব্যক্তির মধ্যে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে মেসেজ আসছে বেশ কিছু বন্ধুদের জন্য, শত্রু আপনার ফ্যামিলি মেম্বার। প্রথম কার্ডই এসছে 10 অফ পেন্টিকল, আপনার ফ্যামিলিতেই কেউ ছিল, সে ভীষণ পাওয়ারফুল জায়গায় ছিল, এবং শুধু বুদ্ধি নয়, ক্ষমতা নয়, চিৎকার চেঁচামেচি, মানে কোনো কাজকে করানোর জন্য সে চিৎকার চেঁচামেচি করত, কোনো কাজকে সে নিজের কাজকে মানানোর জন্য, নিজের কথাকে ফলানোর জন্য চিৎকার চেঁচামেচি করতো, এরকম কেউ আছে, ঠিক আছে। তো এবং ফিনান্সিয়াল দিকে, টাকা পয়সার দিকে ভীষণ মজবুত, বলছি না, রয়্যালটির মধ্যে আছে কিছু বন্ধুর জন্য, কিছু বন্ধুদের জন্য যে আপনার এনার্জি অনুযায়ী দেখবেন যে আপনি কোন লেভেলের, মানে আপনার শত্রু হতে পারে, কিন্তু আপনার থেকে বেটার জায়গায় ছিল। এখন তার পরিণতি যেটা হয়েছে, তার কুকর্মের জন্য, তার এই সমস্ত কাজের জন্য, মানে আপনার ক্ষতি করার কারণে, বিনা কারণে আপনার ক্ষতি করেছে বলে আজ সে এই সমস্ত টাকা পয়সা, খুশি, ফ্যামিলি দেখছে না, সে কোথায় যাচ্ছে সব ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেননা যে ব্যক্তি আপনার ক্ষতি করেছিল সেই ব্যক্তিরই কেউ হার্ট ব্রেক করেছে। এটাও হতে পারে যে যে সমস্ত বন্ধুরা লাভ লাইফে আছেন, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে গেছিল যার জন্য, সেই ব্যক্তিটা এখন তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সে কিন্তু, যারা লাভ লাইফে আছেন তাদের জন্য মেসেজ আছে, সে কিন্তু আপনার দিকে আসতে পারে, চেষ্টা করবে সে আসার, কারণ তার কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি ম্যারেড লাইফ থেকে ছেড়ে গেছিল যে সমস্ত মহিলা বা পুরুষ,
নিজের মানে হাজব্যান্ড বা ওয়াইফকে ছেড়ে চলে গিয়েছিল ম্যারিড লাইফ থেকে। কেন চলে গিয়েছিল? না আপনার থেকে বেটার কিছু পাওয়ার জন্য। যারা ম্যারিড লাইফে আছেন, যাদের সঙ্গে এই সমস্যাটা হচ্ছে, তো আপনার থেকে বেটার কিছু পাবে। কিন্তু বন্ধুরা, বেটার পাওয়া তো দৌড়ের কথা, আপনাকে ছেড়ে যারা গেছিল তার অবস্থা এখন এটা, কারণ যার জন্য গিয়েছিল সে হার্ট ব্রেক করেছে, সে তার হৃদয়কে ভেঙে দিয়েছে। এটা যাদের ছেড়ে চলে গেছিল, ঠিক আছে, তাদের জন্য। আর অন্যান্য যে মেসেজ আসছে যে বন্ধুদের জন্য, যে আপনাদের জন্য যেটা থাকছে, যে আপনার ফ্যামিলিতে বসে আপনারকে বাড়তে দিচ্ছিল না, কোথাও আপনার খুশি আনন্দকে, ঠিক আছে, কোথাও আপনার খুশি আনন্দকে সে সহ্য করতে পারছিল না। আপনি হয়তো ভালো কিছু করছিলেন, ভালো কিছু অ্যাচিভ করছিলেন, সেটাকে দেখতে পাচ্ছিল না, সহ্য করতে পারছিল না। কোথাও আপনাকে সে সর্বদা একটা নিম্ন জায়গায় দেখতে চেয়েছে, সর্বদা আপনি তার থেকে নিচের লেভেলে থাকুন, আপনার কোনো যোগ্যতার দাম নেই, আপনি কোনো কিছুর মানে আপনার কোনো ডিজার্ভ নেই, আপনার কোনো স্বপ্ন নেই, ঠিক আছে। এরকম যাদের সঙ্গে হয়েছিল তাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনার সঙ্গে যারা করেছিল, যে করেছিল ব্যক্তি, সে কিন্তু ভালো নেই। এই মেসেজটা শুনে নিন। এবং 2024 শুরু হয়ে গেছে, 2024 শেষ হতে চলেছে কিছু মাসের মধ্যে। আমি দেখতে পাচ্ছি 8 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, এখানে 8 সপ্তাহ বলবো না, ঠিক আছে, এখানে 4 সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি, 4 থেকে 5 সপ্তাহের মধ্যে আপনার যে হেটার ছিল তাকে ভাবতে হবে যে অতীতে সে ভালো ছিল, এখন সে ভালো নেই, কারণ সে কোথাও বিট্রে করেছে। আর কর্মার রিটার্ন হয় বন্ধুরা, কর্মার রিটার্ন হয়। তো আপনার শত্রুর অবস্থা হবে কি, ফিনান্সিয়াল দিকে টাকা পয়সা তার চলে যাবে, বড় লস হবে, তার ফ্যামিলি তার সাথ দেবে না, সে একা হয়ে যাবে। যাদের জন্য সে করেছিল সেই মানুষগুলো তাকে দূরে সরিয়ে দেবে, সেই মানুষগুলো তার থেকে কাট অফ হয়ে যাবে, সেই মানুষগুলো যাদের জন্য আপনার খুশিকে তছনছ করেছিল সেই মানুষগুলো তার জীবন থেকে বেরিয়ে যাবে। তো আপনার হেটার্সদের জন্য, যারা যারা আপনাকে ঠকিয়েছে, আপনাদের জন্য এই মেসেজটা আসছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেকে কী ছিল? হুইল অফ ফরচুন। এখানে দেখুন, হুইল অফ ফরচুনের একদিকে আছে সাদা ধোঁয়া, একদিকে আছে কালো ধোঁয়া। অর্থাৎ যে ব্যক্তি আপনার জীবনে এটা এনেছিল তার জীবন যদি উজ্জ্বল ছিল, সেই জীবনটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কারণ কোথাও না কোথাও আপনাকে, দেখুন এইরকম অবস্থা হবে, তার কাছে থেকেও না থাকার মতো অবস্থা হয়ে যাবে, সে নিজের ভালোটাও চোখে আর দেখতে পাবে না। আপনার হেটার্সদের পরিণতি অতীব ভয়ঙ্কর, কারণ আপনার হেটার্স কোনোভাবে, যে কোনোভাবে প্ল্যান মাফিক বুদ্ধি খাটিয়ে আপনার জীবনকে তছনছ করেছিল, ঠিক আছে। আপনার স্ট্রেংথ, আপনার শক্তিকে বোকা বানিয়েছিল, আপনাকে বুঝতে দেয়নি। জানেন আপনার সঙ্গে যেটা হয়েছিল, আপনাকে বুঝতে দেয়নি যে আপনি কতটা ক্ষমতাবান। কোথাও না কোথাও আবেগে আপনাকে বেঁধে রেখেছিল, ইমোশানে বেঁধে রেখেছিল, কারণ তারা জানতো যে আপনাকে যদি একটু লুজ দেওয়া হয়, আপনাকে যদি একটু সাথ দেওয়া হয়, আপনাকে যদি একটু ঠেল দেওয়া হয়, আপনি বেটার জায়গায় যেতে পারেন। সেইটাকেও নষ্ট করেছে কিছু বন্ধুর ফ্যামিলি আসছে এখানে, ঠিক আছে। তো সর্বদা জেনে রাখবেন, আমরা বাইরের শত্রু খুঁজি, বাইরের থেকে ঘরের শত্রু বেশি হয়, কারণ বাইরের লোক তো পরে জানে, বাড়ির লোক আগে জানে। তো আপনার শত্রুর পরিণতি খুবই খারাপ হবে, ঠিক আছে। এই মেসেজ আপনাদেরকে দেওয়া হচ্ছে, ওকে। আচ্ছা, এরপর আমি আরেকটু মেসেজ নেবো আপনাদের জন্য, যে আপনাদের কোন কিছু বিষয় যদি সতর্ক থাকতে হয়, সেটা আমি একটু র্যান্ডাম মেসেজে বলবো। অর্থাৎ আজকে 17 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে, কিছু পজিটিভ নেগেটিভ কিছু মেসেজ আসলে আমি র্যান্ডাম মেসেজ আজকে দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে। তো আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে? ওকে, স্টার। কিছু বন্ধুদের জন্য আছে গ্যারেন্টেড সাকসেস। আপনাদের জীবনে সাকসেস আসছে, বড় কিছু অ্যাচিভ করতে চলেছেন, বড় কিছু পেতে চলেছেন, আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়ছে কিছু বন্ধুর জন্য এই কটা মাসে, মানে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। ভিনাস, সিক আউট ইনফরমেশন দ্যাট উইল হেল্প ইউ। আপনারা যারা অনেকেই কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না,
এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা কিন্তু সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বা আপনারা রাস্তা পাচ্ছিলেন না, যে একটা জায়গা থেকে আরেকটা, মানে যে জায়গাটা আপনি যেতে চাইছিলেন সেই জায়গায় রাস্তা ক্লিয়ার হচ্ছিল না, কিন্তু আপনি রাস্তা পাবেন, আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে। ওকে, লেডার কম্বাইন টুওয়ার্ড সাকসেস, ঠিক আছে, আপনাকে বললেন আপনি সাকসেসের সিঁড়ি পাচ্ছেন, সাকসেসের সিঁড়ি পাচ্ছেন, কেউ আটকাতে পারবে না আপনাকে, আপনার শত্রুরাও আপনাকে আটকাতে পারবেন না কিছু মানুষের জন্য। ওকে, ইয়ঙ্গার ওম্যান ডিলিং অর রিলেশনশিপ উইথ এ ইয়ঙ্গার ওম্যান, আপনাদের লাইফে আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ঝগড়া অশান্তি হয়, তাহলে কোনো ইয়াঙ্গার ওম্যান, তাহলে কোনো ইয়াং মহিলা আছে যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া সৃষ্টি করছে। ওকে, ট্রোটয়, আচ্ছা আচ্ছা, স্লোলি বাট শিওরলি গেটিং অ্যাহেড, আপনারা যারা জীবনে আস্তে আস্তে উন্নতি দেখছেন তাদের জন্য মেসেজটা আছে, ঘাবড়াবেন না, স্লোলি হোক, আস্তে হোক, কিন্তু স্ট্রং হোক, মজবুত হোক। আমি বারবার বলি, ধুম করে উঠে গেল, ধুম করে নেমে গেল, তুবড়ির মতো, দরকার নেই, আস্তে আস্তে হোক। ওকে, টেবিল, হার্ডওয়ার্ক অ্যাহেড, যারা হার্ডওয়ার্ক করেছিলেন, এতদিন কাজ করেছিলেন কোনো বিষয়ের পিছনে, তাদের জন্য এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনি পজিটিভ কিছু দেখতে পাবেন, স্টেবল পাবেন, আপনি একটা স্ট্রং জায়গা পাবেন। আর কিছু মেসেজ। ওকে, ফিয়ারি ওম্যান ডিলিং অর রিলেশনশিপ উইথ এ ওম্যান উইথ ব্লন্ড গ্রে অ্যান্ড হোয়াইট হেয়ার, আচ্ছা, আপনাদের জীবনে ব্লন্ড গ্রে অ্যান্ড হোয়াইট হেয়ারের যদি কোনো সাদা চুল, মানে বয়স্ক কোনো মহিলা আছে যে আপনাদের রিলেশনশিপে কিছু গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, বি কেয়ারফুল। এবং খুব ইন্টেলিজেন্ট মহিলা। মাউস, ডিসকার্ড এমং ফ্রেন্ড অর ফ্যামিলি, আচ্ছা, কিছু খারাপ বন্ধু আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে, বা আপনি আপনার ফ্যামিলি কিছু খারাপ মানুষের রূপ আপনি দেখতে পারেন এই সময়ের মধ্যে। ওকে, ওয়াল, আচ্ছা, এখানে আপনাকে বলা হয়েছে যে ম্যাসেঞ্জার ট্রেন্ডলিং। ওকে, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওয়াল এসছে, এটা বাউন্ডারি সেট করে রাখবেন আপনার আশেপাশে, যাকে তাকে এন্টারটেনমেন্ট করবেন না আপনি। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। ওকে, উইডেজ, someone is trying to come between you and a friend or something you wanted, আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আছে যার খুব দরকার আছে, কেউ আসছে আপনার লাইফেতে, ঠিক আছে। বটম অফ দ্য দেখে আছে ইউনিকর্ন, ইউজ ইউর ইনটিউশন টু মেক বেনিফিশিয়াল চেঞ্জ, আপনি বললাম না, ফার্স্ট মেসেজ দিয়েছিলাম যে আপনি যদি আপনার ইনটিউশনকে কাজে লাগান, অর্থাৎ অনুভূতিকে কাজে লাগান, আপনি যদি স্যাড সং শোনেন, স্যাড জিনিস অ্যাট্রাক্ট করবেন, আপনি যদি পজিটিভ জিনিস গান শোনেন, পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করবেন, অর্থাৎ ভেবে চিন্তে করবেন, কারণ এই সময় আপনাকে আপনার ইনটিউশনকে কাজে লাগাতে বলা হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আপনারা যদি কিছু পেতে চান সাকসেস, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ইনটিউশনকে কাজে লাগান। ওকে, চলুন আর কিছু দেখবো মেসেজ আপনাদের জীবনে আর কি আসছে। ওকে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি র্যান্ডাম মেসেজ আছে, আর এগুলো জেনারেল রিডিং, যেটা আছে সেটা নেবেন, বাকিটা অন্য জন্য ছেড়ে দেবেন। কি মেসেজ আসছে? ওকে ওকে ওকে, এইট অফ কাপস, কিছু সম্পর্ক আপনার থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছু সম্পর্ক আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, দ্য ম্যাজিশিয়ান, অর্থাৎ এখানে বলা হচ্ছে বন্ধুরা, একটা ব্ল্যাক ম্যাজিকের চান্স আপনার উপর থাকতে পারে কোনো মহিলা দ্বারা, বি কেয়ারফুল। যদি দেখেন কেউ আপনার উপরে এরকম খারাপ জিনিস করেছে আর আপনি জানতে পেরেছেন, তার থেকে কিন্তু নিজেকে কাট আপ করবেন, নিজেকে দূরে সরিয়ে রাখবেন। ওকে, কুইন অফ কয়েন্স,
তবে আপনি স্টেবিলিটি পাবেন, তবে আপনি এই জায়গায় পৌঁছাতে পারবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। ওকে, আর কি মেসেজ আছে? ওকে, দ্য হারমিট, আপনাকে আপনার জীবনের লাইট আপনাকেই দেখাতে হবে। কেউ রাস্তা না দেখালে আপনাকে এগিয়ে যেতে হবে একা। আপনি নিজের ভিতরে যে শক্তি আছে তাকে জাগরিত করুন। আপনি ধরে নিন এই সময় আপনার পাশে কেউ নেই, শুধুমাত্র ভগবান ছাড়া কেউ নেই। ওনাকে স্মরণ করুন আর যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় হাঁটুন। একা নিজের নয় কখনো, মানে এটা মাথায় আনবেন না যে আপনি একা, ঠিক আছে? একটা মানুষের মধ্যে সব ধরনের পাওয়ার থাকে, সে পারে যদি সেটাকে ঠিকঠাক অ্যাক্টিভেট করে। আর মেডিটেশন হচ্ছে এমন একটা জিনিস আপনি যেটা অ্যাক্টিভেট করতে পারবেন। মানুষ কত কথা বলে, কত কিছু বলে, কিন্তু 10 মিনিট মেডিটেশন করতে বলুন তখন কত কি মনে হবে, ও এতক্ষণ বসে যাবে না, এতক্ষণ এই বলে। ফোন ঘাঁটতে বলুন বসে বসে, যেটা ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু মেডিটেশন করতে বলে কিছুতেই বসবে না। দ্য ফুল কার্ড। তো এরকম বোল্ড হয়ে যান। যারা এখনো থিমে আছেন, দমে আছেন, দাঁড়িয়ে আছেন, বোল্ড হয়ে যান। কারো ভালোবাসাতে নিজেকে একবারে দুমড়িয়ে মুজড়িয়ে শেষ করে দেবার কিছু দরকার নেই। নিজে বোল্ড হন, নিজের ভালো লাগাটাকে দেখুন, এমনভাবে নিজের ভালো লাগাটাকে করুন, এমনভাবে নিজেকে তৈরি করুন সামনের ব্যক্তি দেখে মাথাটা ঘুরে যায় আপনাকে। করুন, এটা পারবেন আপনি। বোল্ড হন, অর্থাৎ গাঢ়ভাবে নিজেকে একদম মজবুত করে তৈরি করে আগিয়ে আসুন। দেখি আপনার কে কী করে। আপনি নিজেই দেখবেন আপনার কত রাস্তা খুলে গেছে। সেলফ লাভের দরকার আছে, কিছু বন্ধু সেলফ লাভের দরকার আছে। সেলফ লাভে আসুন। নিজেকে না, সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসুন, নিজের ভালো লাগাগুলো ভালোবাসে। কে আপনার ভালো লাগলো, কার, সবসময় তো সবার মতো চলে দেখে নিন, একবার একটু নিজের মতো চলে দেখুন না। 4 অফ কাপস। যে বন্ধুদের হার্ট ব্রেক আছে তাদের জন্য এই মেসেজটা হচ্ছে। যাদের হৃদয় ভেঙে গেছে, যাদেরকে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই ছেড়ে দিয়ে চলে যাক না কেন, তাদের জন্য মেসেজ আছে যে বোল্ড হয়ে যান। আপনার সাজগোজ, আপনাকে দেখে, আপনার কোয়ালিটি দেখে যে ছেড়ে গেছে তাকেও আপনি ভাবতে বাধ্য করে দেন, আরে আমি চলে গেছি বলে আমাকে কোনো গুরুত্বই দেয়নি। করুন, কারণ যে ব্যক্তি আপনাকে ছেড়ে গেছে সত্যি সত্যি যদি সে আপনার ভালোবাসাটা বুঝতো তাহলে আপনাকে ছেড়ে যেত না। তার মানে সে ভালোবাসা বোঝেনি। তাই আপনি তার জন্য যদি মরে যাওয়ারও কথা বলেন, তার জন্য সুসাইড করে নেবার কথা বলে দেন, বা তার জন্য না খেয়ে দিয়ে পড়ে থাকেন, তাহলেও সে বুঝবে না। কবে বুঝবে? যেদিন আপনি গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন, সেদিন বুঝবে যে আপনি একাও চলতে পারেন। এটা বুঝিয়ে দিন, দেখুন সামনের ব্যক্তি না দৌড়ে আসবে আপনার কাছে। এটা আমি বলছি না, সাইকোলজি এটা বলছে। যখন মানুষকে চেস করা ছেড়ে দেবেন না, গুরুত্ব দেওয়া ছেড়ে দেবেন, তখন মানুষ আপনার পিছনে পড়ে যাবে। এটাই নিয়ম। করে দেখুন যারা এরকম রয়েছেন। ওকে, দ্য হাই প্রিস্টেস। ইনটিউশন, মনের কথা শুনুন। চুপ করে যান, সাইলেন্স হয়ে যান, চুপচাপ নিজের কাজ করে যান। নিজেকে রেডি করুন। ঢাক পেটানোর দরকার নেই কোনো কিছু করার আগে। আগে নিজেকে রেডি করুন। সবসময় সোশ্যাল মিডিয়াতে সেন্ড করে দেওয়ার দরকার নেই, নিজেকে রেডি করুন। চুপ হয়ে যান দরকার হলে, একটু চুপ হয়ে যান। আপনার একটু চুপ হয়ে যাতে অনেক কিছু হতে পারে। চুপটা হয়ে যাবেন মানে কি, নিজের জন্য নিজের কাছেও চুপ হবেন না, নিজের কাছেও অ্যাক্টিভেট থাকুন, ঠিক আছে? তো আপনার জন্য এই মেসেজটা আসছে, কারণ কোথাও না কোথাও কোনো ব্যক্তির জীবনে একই জিনিস, মানে একই জিনিস হচ্ছে, একই জিনিস বদলাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিছু বন্ধুদের জন্য টাওয়ার মুভমেন্ট আসতে পারে। কিছু বন্ধুদের জন্য টাওয়ার মুভমেন্ট আসছে মানে সত্যি কিছু নজরে পড়তে পারে আপনার। ঘাবড়াবেন না। ট্রান্সফরমেশন আমি বলেছি, কালির সঙ্গে যুক্ত হলে পরিবর্তন হবে। কিছু জিনিস আপনাকে নষ্ট করছে আর আপনি সেটা বুঝতে পারবেন না, মা সেটা বোঝাবে না, সেটা হতে পারে না। চলুন, কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি আপনার কাজের দিকে নজর দিন। কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে যে অতীতে যে ভুলটা করেছিলেন সেই ভুলটা এখন করবেন না। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে কুইন অফ ওয়ান্ডের জায়গায় আসুন, কুইন অফ ওয়ান্ডের জায়গায় আসুন, কুইন অফ ওয়ান্ড, পাওয়ারে আসুন। আমার যে সমস্ত ফিমেনিন বন্ধু আছেন, মহিলা বন্ধু আছেন, তাদেরকেও বলছি, যে সমস্ত আমার পুরুষ বন্ধুরাও আছেন তাদেরকেও বলছি, পাওয়ারে আসুন, ঠিক আছে? আর খারাপ কাজ থেকে দূরে থাকুন। একে ওকে চেস করাটা বন্ধ করুন। জাজমেন্ট, কিছু বন্ধুর জন্য জাজমেন্ট আসছে, ঠিক আছে? র্যান্ডম মেসেজ, 10 অফ সোর্ড। কিছু বন্ধুকে বলি, আপনাকে যদি এরকম অবস্থায় রেখে দিয়েছিল, আপনার পিছনে এরকম কিছু করা হয়েছিল, আপনাকে স্ট্রং হয়ে যেতে বলছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে হতে পারে, তাই মা কালীর মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন। 8 অফ কয়েন্স। কিছু বন্ধুর জন্য স্টেবিলিটি আছে, কিছু বন্ধুর জন্য স্টেবিলিটি আসছে।
সেভেন অফ বোন, প্রোটেকশনের দরকার আছে, সেভেন অফ বোন। ওকে, থ্রি অফ বোন। এখানে একটা মেসেজ আপনাদেরকে দিই। দেখুন 4টে স্ট্যান্ড আছে, একটা নেই। তো 4টে স্ট্যান্ড হলে তবে একটা নৌকার মতো তৈরি হবে, তবেই জলটাইও নামতে পারবে। তো 3 নম্বর আছে, 4 নম্বর নিজেকে হতে বলা হচ্ছে। অর্থাৎ এই সময়তে, এই মুহূর্তে কোনো কিছু আপনি দেখতে না পেলে নিজেকেই রেডি করুন, নিজেকেই সেই স্ট্যান্ডের মতো ব্যবহার করুন যে চলো আমাকে একাকেই করতে হবে। মেসেজ আসছে আপনাদের জন্য। ওকে, আপনাকে বলা হচ্ছে 10টা কাজ নয়, একটা কাজ, একটা জিনিসের ওপর ফোকাস করুন, সেটা আপনাকে দেবে। এবং কিং অফ সোর্ড, খুব বুদ্ধি খাটিয়ে কাজটা করুন, তবে আপনি স্টার এই পজিশানে যাবেন, এই পজিশানে পৌঁছাবেন। ওকে, তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন আমি একটুখানি আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ নিয়ে নেব। কি আছে আপনাদের সঙ্গে বসলে না অনেকটা ভিডিওটা বড় হয়ে যায়, ঠিক কথা, মানে আপনাদেরকে মনে হয় অনেক মেসেজ দিয়ে দিই যাতে অনেকের সুবিধা হয়, ঠিক আছে। অনেকে বলে বড় ভিডিও হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে আপনাদের সঙ্গে বসতে বা আপনাদের জন্য কিছু করতে বলতে আমার ভালো লাগে। চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে। অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি বেরোতে না পারেন, তার জন্য যারা অতীতের কোনো সমস্যায় ফেঁসে আছেন তাদের জন্য মেসেজ। 2537-536, 2537-536। চলুন এরপর মেসেজ আর কি আছে। मैं तेरी दुश्मन, दुश्मन तू मेरा, मैं नागिन तू सफेरा। দেখুন কে কার শত্রু আছে, ঠিক আছে। আপনাকে বলা হচ্ছে যে আপনারা গানটা শুনবেন, তো দেখুন আপনার কে শত্রু আছে। তো যার সঙ্গে শত্রুতা আপনার শেষ হবে না, তো সেখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি চুপচাপ বেরিয়ে যান, আর অবশ্যই গানটা শুনবেন। চলুন আর কি মেসেজ, আর কি মেসেজ। मैं तेरी दुश्मन, दुश्मन तू मेरा, मैं नागिन तू सफेरा, मैं नागिन तू सफेरा, जन्म जन्म से तेरा मेरा वैर और बाके। দেখুন মজার বিষয় হচ্ছে মানে এই গানটা আপনি যদি গান বা যদি শোনেনও, সাপের ভয় তো দূরের কথা, আপনার আশেপাশে যদি শত্রু থাকে সে আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যাই হোক, পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে, ঠিক আছে। কোনো পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে, রেসপেক্ট করুন। আচ্ছা, যারা আমাকে মেসেজ করেছিলেন অনেকেই আছেন এরকম যাদের শরীরে আত্মা ট্রান্সফার হয়। আপনারা বলেছেন যে দিদি মনে হচ্ছে কোথাও আমার শরীরে কিছু ট্রান্সফার হচ্ছে, তো তাদেরকে বলবো বেশি দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করুন 8918960286। তো আমি যতটা মানে আমার দিক থেকে প্রোটেকশান দেওয়ার আমি কিন্তু দিয়ে দেব। খুব মারাত্মক এটা হয় বন্ধুরা, আর এটা কোনো মিথ্যে নয়। ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। তো দেখুন এমনি এমনি তো আমি এখানে চলে আসিনি, বা এমনি এমনি আমার জীবনে এত কিছু ট্রান্সফরমেশন আসেনি। তো আমি আমার ফার্স্ট লাইফে কিন্তু এটা আমি মানে অনুভব করেছি। আমারও মনে হচ্ছিল আমি সবথেকে বেশি লজিক্যাল ছিলাম, কোনো জিনিস না দেখে বিশ্বাস করতাম না, কিন্তু হয়তো ভগবান দেখানোর জন্যই এটা ঘটিয়েছিলেন। আপনার সময়ের মূল্য বুঝুন, এসে আপনার সময়ের মূল্য বুঝুন, বেফালতু সময় নষ্ট করবেন না। যারা কাজ জানেন কাজে মন দিন, যারা কিছু করতে চাইছেন তারা সেই কাজটা করুন। শত্রু বদমাইশি শয়তান তো থাকবেই,
পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন, ইয়েস, এখানে পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন কেউ আছেন, টুইন ফ্লেম জড়িয়ে আছেন, আপনারা টুইন ফ্লেম জোড়া আছেন, পাস্ট লাইফ কিং কুইন। এই সময়টা দেখবেন আপনার অ্যাটিটিউড, আপনার চলা বলা, পাস্ট লাইফ মানে পূর্বজন্মে আপনি যে কি রাজা বা রানী ছিলেন এটা কিন্তু বোঝা যায়, যে আপনার চলা বা আপনার আপনার চেহারার মধ্যে একটা মানে একটা আভিজাত্য থাকবেই। সে আপনি যত কম দামেরই ড্রেস পরেন না কেন বা যেরকমই, আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। কেউ আপনার জন্য পাগল, ইয়েস, কেউ আপনার জন্য পাগল হচ্ছে। খুঁজুন কে আপনার জন্য পাগল হচ্ছে। আরে বন্ধু, কেউ যদি পাগল হয় সেটা তো বলতে হবে, যদি আপনার জন্য কেউ পাগল হয়। ওকে, আপনার কেরিয়ার এই বছরে উজ্জ্বল থাকবে, আপনার কেরিয়ার এই বছরে উজ্জ্বল থাকবে। ওকে 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 ওকে। আপনার ভক্তি কেউ চুরি করতে চেয়েছিল, আর ভক্তিও চুরি করে নেবে, কি অবস্থা, কলিযুগ। কনফার্মেশন, কেউ চুরি করতে চাইছিল, মোবাইল কনফার্মেশন। দেখবেন কিছু বন্ধুর স্বভাব আছে মাথায় হাত দেয়া, আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন টুক করে মাথায় হাতটা দিয়ে দিল, মনে হবে যেন যে আর বাড়িতে কেউ নেই আপনাকে ব্লেসিং দেওয়ার জন্য। মহাকাল আপনাকে রক্ষা করছে, ক্লেম ইট, আই ক্লেম ইট, আমি তো সর্বদা জয় মহাকাল, ঠিক আছে, মহাকাল আপনাকে রক্ষা করছে। কুকুরকে খাবার দেবে। আপনিও আপনার পার্টনারের উপরে তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হচ্ছে, আপনি আপনার পার্টনারের উপর তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হচ্ছে। যদি দেখেন আপনার দুজনের মধ্যে হঠাৎ করে ঝগড়া অশান্তি হচ্ছে, তার মানে তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হচ্ছে। তো আমি যদি এরকম কিছু সমস্যার পড়েন, যদি মানুষটা ভালো ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেল, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। হিংসুটে স্বামী, কারো হিংসুটে স্বামী আছে, বললাম না, ফ্যামিলি মেম্বার, যে আপনারই ক্ষতি করছে বসে বসে। আত্মসমর্পণ করুন, স্যারেন্ডার করুন ভগবানের কাছে, দিয়ে দিন, ছেড়ে দিন, ভগবানের ওপর ছেড়ে দিন। যে আপনার জীবনে যে ক্ষতি করছে, আপনি কিছু করতে পারছেন না, ভগবানের ওপর ছেড়ে দিন, উনি বিচার করবেন। বারাহি দেব্যাই নমঃ জপ করুন, ওম বারাহি দেব্যাই নমঃ জপ করবেন। এটা হচ্ছে কৃষ্ণের 10 অবতারের একটা অবতার। ওকে ওকে, আর লাস্ট মেসেজ আপনার জীবনে, আচ্ছা, আপনার জীবনে পুরনো প্রেম ফিরছে। দেখুন আপনাদের কাদের জীবনে পুরনো প্রেম ফিরছে, ঠিক আছে, আপনার পুরনো কোনো পার্টনার আপনার দিকে আসতে পারে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই যারা কাজ করাচ্ছেন, যারা পার্সোনাল রিডিং নিতে চান, আমার নাম্বার 8918960286, 501 টাকা ফিজ আমার। আর প্লিজ আমাকে, আমি ভিডিওতে বলে দিচ্ছি, পুরোটা শুনে নেবেন। ফিজ দিয়ে আমার এটাই ফোনপের নাম্বার, যে নাম্বারটা বললাম, ফিজ দিয়ে ওখানে আমাকে হোয়াটসঅ্যাপেতে আপনারা পাঠাবেন, নাম দিয়ে দেবেন, আমি টাইমিংটা আপনাদেরকে বলে দেব। আর প্লিজ যারা ফোন করে বেফালতু সময় নষ্ট করার চেষ্টা করছেন, অনেকের দায়িত্ব নিয়ে বসে আছি, এটা করবেন না, ঠিক আছে। কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষ আমার কাছে এসেছে সবার ভালো। তো কিছু কার্মিক ব্যক্তি আছে, তাদের মনে হয় যে চিৎকার করলেই অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল। আপনারা ভালো থাকবেন।